আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আলু এইভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। বেগুন, পটল, পেঁপে এভাবে কেটে নিয়ে আমি আজকে সবজি করে দেখাবো। এখানে আলু, পটল, পেঁপে, বেগুন দিয়ে সবজি করব আজকে। তো প্রথমে আমি দিয়েছি একটা পেঁয়াজ সমপরিমাণ ছেড়ে দিলাম, বড় পেঁয়াজ। এখন আমি 4টা কাঁচামরিচ কেটে দিব। আমি আজকে এই সবজিটা খুব গুছিয়ে টুছিয়ে রান্না করে বা ডেকোরেশন নিয়ে আপনাদের দেখাচ্ছি না, আমি খুব দ্রুত রান্নাটা করে দেখাবো। 4টা সমপরিমাণ কাঁচামরিচ ছেড়ে দিলাম। প্রথমে আমি এই সবজিটা ভাপ দিব। এখানে 1 চা চামচ লবণ দিলাম। এখন আমি 5 মিনিট পরে ফিরে আসব। পরে ফিরে আসলাম, 5 থেকে 7 মিনিট হয়ে গিয়েছে, যদিও আমি করি দেখিনি। দেখেন বল কাটছে। এটা ভাপ দিব। ভাপ এক চুলায় হতে থাকে, আর এক চুলায় আমি চুলা পাল্টিয়ে দিচ্ছি দেখার সুবিধার্থে। মশলা দিব। তেল দিয়ে দিচ্ছি। নিলাম আমি 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলো ভেজে তুলে তারপর মশলা দিব। পেঁয়াজ আর শুকনো মরিচগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেলে আমি তুলে রেখে এখানে মশলা দিয়ে রাখবো। মশলা দিয়ে আপনাদের দেখাবো। আপনারা এখানে আমি 2টা শুকনো মরিচ দিয়েছি, আপনারা চাইলে 4টা দিতে পারবেন, যে যেমন ঝাল খেয়ে থাকে। আগে যদিও আমি প্রচুর ঝাল খেতাম, এখন ডক্টরের নিষেধ হয়ে গেছে, তাই আমার বাসায় যা রান্না করি সেটাই আপনাদের মাঝে দেখাই। এক্সট্রা কোনো ডেকোরেশন আমার রান্নায় পাবেন না। আমি যেমন খাই, হয়তো আমার রান্নাটা খুবই সিম্পল, আপনাদের আমি সেভাবেই দেখাই স্বাস্থ্যসম্মত। এই শুকনো মরিচটা আসলে স্বাস্থ্যের জন্য ভালো না, টেস্টের জন্য দিয়ে থাকি। এতে 1 চা চামচ হলুদ দিব। এখানে আদা রসুন পেস্ট 1 চা চামচ দিয়ে দিলাম। এই হলুদের গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিলাম। যদিও এটা খুবই ছোটো চামচ, 1/4 চামচ হবে, হলুদ বেশি দিব না। এটা যেহেতু সবজি, খুব বেশি মশলা দিব না আমি। 1/4 চামচ টেস্টি সল্ট দিয়ে দিলাম। মশলা আপনারা চাইলে তেলে কিছু কালো জিরাও ছাড়তে পারেন। আমি মাঝে মাঝে রান্নায় ভুলে যাই, আমি আজকে কালো জিরা দিইনি। তেলের সাথে কালো জিরাও দেওয়া যায়। তো আমার মশলা সম্পূর্ণ কষানো হয়ে গেছে।
আমি যে সবজিটা এখন দেখাচ্ছি আমার মনে হয় আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এটা স্বাস্থ্যসম্মত, এটা আমি করে রাখি, আমি ভাত দিয়েও খেয়ে থাকি। আবার সকালে আমার ডিমের সাথে ডিম যখন পোস্ট করি তখন এই ভাজিটা আমার প্রয়োজন, রুটি দিয়ে খেয়ে থাকি। আর প্রতিদিনের একটা আইটেম সকালের সবজি। এখন আমি ঢেকে রাখবো, ঠিক 5 মিনিট পরে চলে আসবো। এই যে এখানে দুটো শুকনো মরিচ আর পেঁয়াজ ভেজে রেখেছিলাম, এখন এটা আমি ডলে তারপর সবজিতে দিব। 5 মিনিট পরে ফিরে আসলাম। আমার সবজিটা দেখেন লাগা লাগা হয়ে যাচ্ছে, দেখলেই তো কত ভালো লাগতেছে, দেখতেই ভালো লাগছে, দেখেন দেখতেই ভালো লাগছে। এই যে আমি শুকনো মরিচ আর যে পেঁয়াজটা মেখে দিয়েছি, দেখো তো এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে এই মশলাটা দেওয়াতে। আমি কিন্তু খুব কম সিম্পল মশলা দিয়ে এটা রান্না করেছি, আপনারা দেখেছেন। এই মরিচের আর পেঁয়াজ ভাজার গুঁড়ো দিব বলেই আমি মশলাটা এখানে কম দিয়েছি। আপনারা চাইলে এখন ধনেপাতা দিয়ে এটা নামিয়ে দিতে পারেন, যদিও আজকে আমার বাসায় ধনেপাতা নাই, বাইরে বৃষ্টি হচ্ছে, আনতেও পাঠাতে পারিনি। আমি আবারও বলছি, আমার যত রেসিপি দেখবেন, আমার রেসিপিগুলোতে কোনো রকম ডেকোরেশন নেই, সিম্পল আমি বাসায় যেরকম রান্না করে খাই সেরকম করে দেখাই। হয়তো আমার অনেক মশলা দিয়ে থাকি না। তো ভিউয়ার্স, আমার রান্না শেষ। আমার এই পটল আলু বেগুন, পটল আলু পেঁপে বেগুনের সবজি রান্না শেষ। আমার রান্না এতটুকু যদি ভালো লেগে থাকে আপনারা লাইক বা কমেন্টস করে আমাকে উৎসাহিত করুন, সম্ভব হলে সাবস্ক্রাইব করুন। তো আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।